নমস্কার, আমি সুরঞ্জন রায়, বদলপুর উচ্চ বিদ্যালয়। লকডাউনে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, আজকে আমি ক্লাস 9-এর অঙ্কের লাভ ক্ষতি অর্থাৎ পাটিগণিত চ্যাপ্টার সেকেন্ড সামেটিভে এই চ্যাপ্টারটা নেব। আর লকডাউন সম্পর্কে আমি আর নতুন কিছু বলছি না, আমরা ঘরে থাকবো, সেফ থাকবো, আবার শিখতেও হবে, এই তাগিদেই আমরা শিখছি বা শেখাচ্ছি। যা হোক, প্রথমে আসি আমার লাভ ক্ষতি। পাটিগণিতে লাভ ক্ষতি আমরা এমনি পার্সোনালি সবাই কম বেশি বুঝি, তো সেটা নর্মাল। যেমন যদি লাভ সমান সমান, কখন লাভ হবে? যদি আমি কোনো জিনিস বিক্রয় করি এবং সেটা যদি ক্রয় মূল্যের থেকে বেশি হয়, তাহলে আমি লাভটা পাচ্ছি। অর্থাৎ লাভ সমান সমান বিক্রয় মাইনাস ক্রয়, অর্থাৎ বিক্রয় মূল্যটা বেশি হবে এক্ষেত্রে, অর্থাৎ বিক্রয় মূল্য ইজ গ্রেটার দ্যান ক্রয় মূল্য, সেই ক্ষেত্রে আমরা লাভ পাবো। অনুরূপভাবে ক্ষতি, যখন ক্ষতি হবে তখন উল্টো হয়ে যাবে, ক্রয় অবশ্যই মূল্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা লাভ হলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি হলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তেমনি আমরা কোনো সংখ্যাকে যদি শতকরায় প্রকাশ করি, সেই ক্ষেত্রে সূত্রটা আমি একটু দিয়েই নিই। শতকরা যদি ক্ষতি বের করি, তাহলে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গুণন 100। মোট ক্ষতিটা আমার দেওয়া থাকবে, ক্রয় মূল্য দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে আমি শতকরা ডাইরেক্ট আমি এইভাবে বের করতে পারি এখানে ফেলে, অর্থাৎ মোট ক্ষতি উপরে দেবো, ক্রয় মূল্য দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবো। অনুরূপভাবে এখান থেকে যদি আমি মোট ক্ষতি বের করি, একইভাবে আমি সমাধানের নিয়ম অনুযায়ী এগুলোকে ওই পাশে পাঠালে, তাহলে শতকরা ক্ষতিটা গুণন ক্রয় মূল্য হয়ে যাবে, অর্থাৎ নিচের গুলো উপরে যাবে আর উপরের গুলো নিচে যাবে, মোট ক্ষতি আর 100 নিচে যাবে, সেক্ষেত্রে আমরা করতে পারি। অনুরূপভাবে শতকরা লাভ যদি হয়, একই, এটা লেখার দরকার হলো না, এখানে মোট লাভ হবে ক্রয় মূল্য গুণন 100। সেম, শুধু এখানে মোট লাভ বাই ক্রয় মূল্য গুণন 100, এভাবে আমরা পেতে পারি। এবার যেহেতু পাটিগণিত, অঙ্কের সমস্যা না আসলে পারা যাবে না, আমি আশা রাখবো তোমরা এই ক্লাসটা ফলো করার সঙ্গে সঙ্গে পাঠ্য বইটাও ফলো করবে, না হলে এত বড় পাটিগণিত লেখা সম্ভব নয়। ক্লাসটা অল্প সময়ে, আমি এটাকে দুটো ধাপে শেষ করব ভাবছি এই চ্যাপ্টারটা। আজকে তার প্রথম ধাপ, এরপরে আমরা যেটা পেয়ে থাকি, ধরি 20% লাভে কোন জিনিস বিক্রি হলো, তাহলে এই কথাটা থেকে আমরা কি কি জানতে পারি? এই কথাটা থেকে আমরা জানতে পারি ক্রয়, বিক্রয় এবং লাভ। এখানে কোনো শর্ত দেয়নি, যদি কোনো শর্ত না থাকে তাহলে পার্সেন্টেজ অর্থাৎ 100 হচ্ছে ক্রয়, লাভটা 20 থাকছে, 20 টাকা। যেহেতু ক্রয় মূল্য 100 টাকা, 20 টাকা লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই 120 ছিল, তাহলে লাভ কেমন করে হবে? যদি এখানে লাভের জায়গায় ক্ষতি থাকে, 20% ক্ষতি, সেই ক্ষেত্রে আমি
ক্রয় মূল্যের উপরই সব বলছি। সেখানে ক্রয় মূল্য 100 হবে, এখানে ক্ষতি লিখে দিই, ক্ষতি 20 টাকা। তাহলে 100 টাকার জিনিস 20 টাকার ক্ষতি হয়েছে, তার মানে আমার বিক্রি হয়েছিল 80 টাকা। এই গেল গতানুগতিক নিয়ম, অর্থাৎ কোনো শর্ত না চাপালে। এই লাভটা যদি বলে বিক্রয় মূল্যের উপরে উল্লেখ করে দিল, বিক্রয় মূল্যের ওপর, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে তাহলে আমি কি কি পেতে পারি? প্রথমে লাভটা দেখছি, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। সেই ক্ষেত্রে বিক্রয়টা হবে, যেহেতু উল্লেখ করে দিয়েছি বিক্রয় মূল্যের উপরে, বিক্রয়টা হবে পার্সেন্টেজ, অর্থাৎ 100। লাভ তো লাভই থাকবে 20 টাকা। তাহলে কোনো জিনিস 100 টাকা বিক্রি করাতে 20 টাকা লাভ হয়েছিল, তার মানে তার ক্রয় মূল্য 80, তবে এটা বিয়োগ হবে 100 থেকে 20 গেলে 80। তেমনি ক্ষতির ক্ষেত্রেও অনুরূপভাবে একই হবে। যদি আমি এখানে এবার ক্ষতি দেখি, ক্ষতিতে এখানে 100ই থাকবে, এখানে ক্ষতিটা 20 টাকা যাবে। বিক্রয় মূল্যের উপরে ক্ষতি, এটা এরকম 120 হয়ে যাবে। ক্ষতির ক্ষেত্রে এটা যোগ হবে, যেহেতু 100 টাকা বিক্রি করাতে 20 টাকা ক্ষতি হয়েছে, তার মানে আমি আরো 20 টাকা এক্সট্রা কিনেছিলাম, তার মানে ক্রয় মূল্য হবে 100 যোগ, এটা আসলে আসে 100 যোগ 20 সমান সমান 120। এটাকে যদি আমি দেখাই 100 মাইনাস 20 সমান সমান 80, এরকম করে আসে। এটা হলো একটা ধাপ। আর একটা সমস্যা আসে, সেটা হচ্ছে আমরা বাজারে কিনতে গেলে কোনো দ্রব্যের উপরে বা প্রোডাক্টের উপরে গায়ে লেখা থাকে একরকম দাম, সেটাকে আমরা ধার্য মূল্য বলি। আর অনেক সময় দোকানদার সেটা কিছু পার্সেন্টেজে ছেড়ে দেয়। ধরে নিই এরকম একটা 25% ছাড়ে, 25% ছাড়ে ধার্য মূল্যের উপরে, ধার্য মূল্যের ওপর, ধার্য মূল্যের ওপর যদি 25% ছাড় থাকে, সেক্ষেত্রে আমার ধার্য মূল্য একটা থাকবে, বিক্রয় মূল্য একটা থাকবে, আর ছাড় একটা থাকবে। যেহেতু এটা ছাড় 25% ছিল 25 টাকা, ধার্য মূল্যের উল্লেখ করেছে ধার্য মূল্যের উপরে, তার মানে পার্সেন্টেজটা অর্থাৎ 100 শতকরাটা যাবে ধার্য মূল্যে। এবার কোনো প্রোডাক্টের গায়ে বা দ্রব্যের গায়ে যদি 100 টাকা লেখা থাকে, 25 টাকা ছাড় দিলে বিক্রি করেছিল নিশ্চয়ই 75 টাকা। এটা কিরকম করে আসে যদি জানতে চাও, তাহলে 100 মাইনাস 25 সমান সমান 75। এবার অনেক সময় এই ধার্য মূল্য কথাটা না হয়ে শুধু ছাড় কথাটাও থাকে, সেরকম থাকতে পারে। আমি এবার ধীরে ধীরে অঙ্কে আসছি। মোটামুটি আমাদের আউটলাইন গুলো জানা হয়ে গেলে, এগুলো জানলে বেসিক গুলো জানা থাকলে আমার অঙ্কে সলভ করতে সুবিধা হয়। যেমন আমি এখানে একটা সব অঙ্কের পৃষ্ঠা নম্বর, এখানে পৃষ্ঠা নম্বরটা উল্লেখ করে দিই, 145 পেজ। এখানে লেখা আছে ক্রয়, বিক্রয়, লাভ অবলিক ক্ষতি, আর এখানে আছে শতকরা লাভ বা ক্ষতি, লাভ অবলিক ক্ষতি। কিছু ফিল আপ করা আছে, ঘরটা এত টাকা, এটা ব্ল্যাঙ্ক আছে,
এটাও ব্ল্যাঙ্ক আছে, এখানে 25 টাকা লাভ উল্লেখ করা আছে। তাহলে আমার মোট লাভ বের করতে গেলে আমি মোট লাভের যে সূত্রটা করেছিলাম সেখানে যদি আমি দিয়ে দিই মোট লাভ সমান শতকরা লাভ 25 গুণন 100 বাই ক্রয় মূল্য। ভুল হলো, শতকরা লাভটাই উপরে, ক্রয় মূল্য y হচ্ছে 100। আমি সূত্রটা বোধহয় আগে ভুল লিখেছিলাম, এটা ক্রয় মূল্যটা আমি দিয়ে দিই এখানে। ক্রয় মূল্য হচ্ছে, সেই ক্ষেত্রে কাটাকাটি গেলে টাকা থাকছে সমান 125, এখানে 125 গেল, এটা হবে যোগ, তাহলে 625। এভাবে আমরা উত্তর করতে পারি। এই সমস্ত করে আমরা ক্ষতি হলে ক্ষতি বের করতে পারবো, লাভ হলে লাভ বের করতে পারবো, সমস্ত। এবার আমি কিছু অঙ্কে যাব। একটা গ্রাফ, এখানে গ্রাফ পেপারে কিছু একটা গ্রাফ দেখো, এখানে ফলো করলে গ্রাফটা দেখতে পাবে। আমি গ্রাফটাকে দেখানোর জন্য একটু কাছে আসছি। এই গ্রাফটা থেকে আমি কি কি জিনিস জানতে পারবো একটু পরিষ্কার বোঝাচ্ছি। গ্রাফের এক অক্ষ বরাবর লেখা আছে পাটের ব্যাগের উৎপাদন খরচ টাকায়, আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। আর আমার গ্রাফটা সোজা উপরের দিকে উঠে গেছে। এখানে বিভিন্ন মান দেওয়া আছে। যদি উৎপাদন মূল্য 20 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য হবে 25 টাকা, 40 হলে 50, 60 হলে 75, এরকম বিভিন্ন মান দেওয়া আছে। এবার আমি প্রশ্নে যাচ্ছি। আমি অনেক কিছু লিখতে হবে বলে আমি এই প্রসেস অবলম্বন করলাম, যে কাছে আসলে হয়তো তোমাদের দেখতে সুবিধা হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে লেখচিত্র দেখে ক্রয় ও বিক্রয় মূল্যের সম্পর্ক লিখি। এটা একটা সরল সম্পর্কেই গেছে, সরল সমানুপাতে গেছে, কারণ ক্রয় যত বাড়বে বিক্রয় তত বাড়তে থাকবে। এই জন্যে আমার লেখচিত্রটা উপরের দিকে ঊর্ধ্বমুখী। 2 নম্বর, বি নম্বরে 2-এর যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তার বিক্রয় মূল্য কত? তাহলে 60 বরাবর আমি যাব, ওখানে আমি ওয়াই অক্ষ থেকে যে একটা রেখা টানবো, যা আমার লেখচিত্রটাকে যেখানে ছেদ করেছে সেটাই হবে মান। এখানে আসলে কত আসে? 75। তার মানে যার ক্রয় মূল্য ছিল বা উৎপাদন খরচ ছিল 60 টাকা, সেটা হবে 75 টাকা। অনুরূপভাবে সি, অর্থাৎ এই থেকে আমরা সমস্ত উত্তর এখান থেকে আমরা করতে পারি। খুবই সহজ জিনিস, জটিল ভাবলে খুব জটিল। এবার আমি একটু অঙ্কে যাচ্ছি। অঙ্কটা লেখা সম্ভব কিনা আমি অন্তত একটা অঙ্ক লিখি। 6 নম্বর, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। অ্যাকচুয়ালি এটা সংক্ষেপে লিখলে ভালো হতো। একটি ঘড়ি কিনেছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। আর যে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তার তখন তার যত টাকা লাভ হয় 210 টাকা। অর্থাৎ এই ঘড়িটা যদি 370 টাকায় এই টাকায় বিক্রয় করে, তাহলে যত লাভ হবে 210 টাকা বিক্রি করলে ঠিক তত ক্ষতি হবে। বিক্রি করে যত লাভ
আর এটা তত ক্ষতি। আমি একটু সংক্ষেপেই লিখলাম, সাথে অঙ্কটাও হয়ে যাবে। 370 এটা, আর এটা 210। এখানে একটা সহজ বুদ্ধি হচ্ছে, দুটোই বিক্রয় মূল্য, এটা বিক্রয় করলে আমার যত টাকা লাভ হবে, এটা বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হবে। তার মানে আমি এই দুটো যদি যোগ করে গড় করি, তাহলে আমি ক্রয় মূল্যটা পেয়ে যাব। এখানে ক্রয় মূল্যটা হবে দুটো যোগ করে, এবার ডিভাইডেড বাই 2 ভাগ 2 সমান সমান হবে 2। তার মানে এটা হচ্ছে ক্রয় মূল্য। অ্যাকচুয়ালি এরকম অঙ্ক যদি আসে, এটা শর্ট টাইপের অঙ্ক বা 2 নম্বরের মধ্যে আসতে পারে। আমাকে তাহলে কি পদ্ধতি অবলম্বন করতে হবে? আমার এই কথাটাকে খেয়াল রাখতে হবে, যত লাভ তত ক্ষতি যদি থাকে এবং দুটোই বিক্রয় মূল্য থাকে, এত টাকা বিক্রি করলে যত লাভ হবে, এত টাকা বিক্রি করলে তত ক্ষতি হবে, সেই ক্ষেত্রে আমি দুটোই বিক্রয় মূল্য যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমি গড়টা পেয়ে যাব। গড় মানটাই হবে ক্রয় মূল্য, অর্থাৎ 290 টাকা এটা কেনা হয়েছিল। আমি একটু যাচাই করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে এর বিয়োগফলটা কত হয়? বিয়োগফল হচ্ছে 80 টাকা। অনুরূপভাবে এখানে আমি যদি 80 টাকা একটু ডিটেইলসে দেখিয়ে দিই, 370 মাইনাস 290 সমান সমান হচ্ছে 80 টাকা। আবার 290 থেকে যদি আমি 210 বিক্রি করি, এটাও 80 টাকা। তার মানে এই ক্ষেত্রে ছিল লাভ আর এই ক্ষেত্রে ছিল ক্ষতি। তার মানে আমার অঙ্কটা যে হয়ে গেছে সেটা আমি বুঝতে পারবো। এত টাকা বিক্রি করলে যত লাভ হবে, এত টাকা বিক্রি করলে তত ক্ষতি হবে। তাহলে একটা পদ্ধতি গেল। আর এটা ডিটেইলসে করলে আমি x ধরে নিয়ে করতে পারি, যে ধরি লাভের পরিমাণ x টাকা, 370 টাকা বিক্রি করলে x টাকা লাভ হয়, আবার 210 টাকা বিক্রি করলে x টাকা লাভ হয়, ক্ষতি হয়। তাহলে আমি শর্ত সাজিয়ে করতে পারি সেক্ষেত্রে। পরে 7 নম্বর অঙ্কটাতে, এরপরে আমি 7 নম্বর অঙ্কটা একটু দেখব। আমার দিদি, অঙ্কটা তোমরা অবশ্যই বই থেকে দেখে নেবে। আমার দিদি, আমি একবার তবু কাছে দেখাচ্ছি। 7 নম্বর, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায়, এটা 7 নম্বর, 255 টাকা, আমি একটু আউটলাইনটা শুধু লিখবো। এত টাকা দিয়ে একটা ছাতা কিনলেন, এটা ক্রয় করেছিলেন, ছাতা ক্রয় করেন 255 টাকা দিয়ে ছাতা করেন। অরুণ মামা যদি ওই ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে, 15% ছাড় দিয়েছে ধার্য মূল্যের উপরে। আমি এরকম একটা দিয়েছিলাম যে ধার্য মূল্যের উপরে যদি এরকম ধার্য মূল্যের উপরে ছাড়, সেই ক্ষেত্রে আমি ওই পদ্ধতিটাই অবলম্বন করব। তার মানে ধার্য মূল্য কত হবে? ধার্য মূল্য হবে পার্সেন্টেজটা, আর ছাড় যেটা সেটা ছাড়ই থাকছে 15 টাকা। তাহলে বিক্রয় কত? 100 টাকায় 15 টাকা ছাড় দিলে বিক্রয় হবে 100 মাইনাস 15 সমান সমান 85 টাকা। এবার প্রশ্নটা করেছে ধার্য মূল্যের উপরে তাহলে ওই ছাতাটির ধার্য মূল্য কত ছিল? এই টাকায় বিক্রি করেছে, তাহলে ছাতাটার গায়ে কত লেখা ছিল? ধার্য মূল্য বলতে আমরা বলবো গায়ে কত লেখা ছিল, অর্থাৎ এমআরপি কত ছিল। এবার আমি ওকে যাচ্ছি, তাহলে কি লিখবো? বিক্রয় মূল্য, এটা আমার জানা আছে, এটার সাথে এটার মিল আছে।
বিক্রয় মূল্য এত টাকা হলে ধার্য মূল্য এত টাকা, আর একে কত এততে কত। যদি আমি শতকরা অঙ্কগুলো ঐকিকে করি বুঝতে একটু সুবিধা হয়, আর ত্রৈরাশিক পদ্ধতিতেও করা যাবে এটা। আমি ধার্য মূল্য এটা আমি শতকরাতেই করিয়ে দিচ্ছি, ঐকিক নিয়মে করিয়ে দিচ্ছি। শতকরাটা আমি লিখে দিই, এটার সাথে মিলাবো। যেহেতু বিক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য 85 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য হবে কমে যাবে, আর বিক্রয় মূল্য 255 টাকা, এটা হচ্ছে আমার অরিজিনাল টাকা হলে ধার্য মূল্য কত? 100,255/80। কাটাকাটি করবো, 5 দিয়ে রাখলে 5 কুড়ি 100, 17 8 25 5,085 এত টাকা। তাহলে উত্তরটা আসলো 300 টাকা, অর্থাৎ ছাতার গায়ে 300 টাকা লেখা ছিল, আর সেটা 255 টাকা বিক্রি করেছিলেন। মানে অরুণ কাকা যে ছাড় দিয়েছিলেন 15% ধার্য মূল্যের উপরে, সেই ছাড় দেওয়ার পরে এই টাকা বিক্রি করেছে। তাহলে আসলে ছাতার গায়ে লিখেছিল এত টাকা। এভাবে আমরা পেরে যেতে পারি। এরপর 8 নম্বরটা, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপরে 25% ছাড়ে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? অনেকটা এটার মতোই আছে। এটাও ছাড় থেকে আমরা কি কি পেতে পারি, আমি জাস্ট এটা আউটলাইনটা একটু দেখাবো, ডিটেলস করবো না, যেহেতু সেম অঙ্ক। এটা 25% ছাড় ছিল, 25% ছাড়ে। তাহলে আমি কি কি পাবো এখানে? একটি গল্পের বই 25% ছাড়ে কিনলে এবং ধার্য মূল্যে বিক্রি করেন, তাহলে 25% ছাড়ে বিক্রয় মূল্য এখানে 75 টাকা হবে। 75 টাকা হলে লিখিত মূল্য হচ্ছে, ধার্য মূল্য বলেনি। লিখিত মূল্য 100 টাকা, যেহেতু লিখিত মূল্যের উপরে ছাড়, এই জন্য পার্সেন্টেজটা লিখিত মূল্যই হবে 100 টাকা। এটা আমার শতকরা লিখিত মূল্যের উপরে। এবার লাভ শতকরা কত লাভ হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে লিখিত মূল্য হচ্ছে বিক্রয় মূল্যের উপরে, সরি, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপরে 25% ছাড়ে কিনলো। সে যদি বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা কত টাকা লাভ করবে? তাহলে কেনার সময় কেনা হয়েছিল, যার ধার্য লিখিত মূল্য ছিল 100 টাকা, সেটা বিক্রি করেছে ওই লোক 75 টাকা। কিন্তু যে কিনলো তার ক্রয় মূল্য 75 টাকা, অর্থাৎ বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। অর্থাৎ ও 75 টাকায় কিনে আবার 100 টাকায় বিক্রি করবে, উল্টো দিক। তাহলে লাভ কত হবে? 25 টাকা। সেক্ষেত্রে আমরা লিখব 75 টাকায় লাভ
হয় 25 টাকা, এটার বিয়োগফল 25, সুতরাং একে কত, আর শতকরা মানে 100-তে কত। পঁচিশ দিয়ে কাটলে 3, এটা ভাগ করলে আসবে 33.1/3 এত টাকা। উত্তর এটা পার্সেন্টেজ দিতে হবে। উত্তর যখন লিখব, উত্তর এত পার্সেন্ট দিতে হবে, এত পার্সেন্ট লাভ হয়। এবার একটু ভিন্নধর্মী অঙ্ক, একটু আলাদা নিয়ম। 9 নম্বরে নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। প্রত্যেকটা ডিমের দাম যদি 5 টাকা হয় তাহলে 150টা ডিম কিনেছেন। এখানে আমার ক্রয় মূল্য বের করতে হবে, কিন্তু দোকানদার বাড়িতে এনে দেখলেন যে, বা দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে আর 7টি ডিম পচা। তার মানে ড্যামেজ হয়েছে হচ্ছে 8 আর 7-এ 15টা। এখানে 8 আর 7-এ 15, এই 15টা ডিমের দাম বাদ যাবে, তারপরে তাকে লাভ করতে হলে 6 টাকা করে বিক্রি হবে, কত শতকরা কত লাভ হবে সেটা আমি একটু দ্রুত বের করে দিচ্ছি, সময়টা শেষের দিকে। প্রথমে ক্রয় মূল্যটা আমি দেখে নিই। ক্রয় মূল্য সমান 150টা ডিম গুণন 5 টাকা করে সমান 5 15 75 এত টাকা। এবার ভালো ডিম আছে, ভালো ডিম 150 থেকে মাইনাস যাবে 15টি সমান 135টি। এবার এই ডিমটা বিক্রি করেছে 6 টাকা করে, তাহলে বিক্রয় মূল্য আসবে, বিক্রয় মূল্য 135 × 6 টাকা সমান 30.3 এত টাকা। তাহলে আমার কিনতে টাকা লেগেছিল 750 আর বিক্রয় হয়েছে, নষ্ট হওয়ার পরেও, ড্যামেজ হওয়ার পরেও 810 টাকা। তাহলে লাভ হয়েছে, লাভ সমান 810 মাইনাস 750 টাকা সমান 60 টাকা, 60 টাকা লাভ। এবার শতকরা লাভ আমি একটা সূত্র দিয়েছিলাম প্রথমের দিকে, সেখানে যদি শতকরা লাভে আমরা ফেলে দিই যে শতকরা লাভ সমান সূত্রটা আমি আরেকবার বলে দিচ্ছি। শতকরা লাভ হলো মোট লাভ বাই ক্রয় মূল্য গুণন 100। এই করলে আমরা এটা উত্তরটা পেয়ে যাব। তো থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী অঙ্কগুলো নিয়ে। ধন্যবাদ।